তো এবার আসে যে ছোট গল্প থেকে প্রস্তুতি কিভাবে নেবে। প্রথম কি করবে, প্রথমে ছোট গল্পটা পড়ে নেবে। ছোট গল্প এক সিটিংয়ে পড়া হয়ে যাবে, কি বলতে চেয়েছে বিষয়বস্তু সেটা আমার জানা হয়ে গেল। এবার একসঙ্গে বসে দুটো গল্পই তোমরা পড়ে নিতে পারো, যে দুটো গল্প একসাথে আমি জেনে নিলাম কোনো একটা টাইমে বসে। এবার প্রথম ও শেষ লাইন খেয়াল করবে প্রত্যেকটা ছোট গল্পের ক্ষেত্রে। যতগুলো ছোট গল্প পড়বে তার প্রথম লাইন এবং শেষ লাইন, এবং যদি সম্ভব হয় কোনো কোনো ছোট গল্পের দেখবে অধ্যায় বিভাজন থাকে, তো সেক্ষেত্রে সেই সমস্ত অধ্যায়ের যে প্রথম লাইন শেষ লাইনগুলো আছে, বা কোন বিষয়বস্তুর মধ্য দিয়ে বা কোন ঘটনার মধ্য দিয়ে শেষ হচ্ছে সেই অধ্যায়টা, এই জিনিসগুলোকে একটু খেয়াল করবে বা খাতায় নোট করবে। এরপর পেন্সিল নিয়ে বসবে। পেন্সিল নিয়ে বসে কেন বলছি, মানে পেন্সিলটা নিয়ে যদি বইয়ের লাইনের ওপর দিয়ে দিয়ে পড়তে থাকো, তখন কি হয়, প্রত্যেকটা শব্দের দিকে আমাদের চোখ যায়। কেন বলছি, এখন তোমাদের যদি ইউজিসি নেট প্যাটার্নের কোয়েশ্চেনগুলোকে ফলো করো, দেখবে যে শূন্যস্থান আসছে। তো শূন্যস্থান আসছে মানেই আমাদের কিন্তু প্রত্যেকটা শব্দের উপর গুরুত্ব দিতে বলছে। তো সেক্ষেত্রে তোমার যেটা মনে হবে সেগুলোকে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে 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 যাবে, যে এই শব্দটাকে হয়তো শূন্যস্থানে আসতে পারে। একমাত্র সমস্তটাই ডিপেন্ড করছে তোমার উপর, কে কোন শূন্যস্থানের কথা বললো, কি বললো, আমার জানার দরকার নেই। নিজে থেকে প্রস্তুত হওয়াটা কিন্তু একটা আলাদা বিষয়। তো এইভাবে শূন্যস্থানগুলো আন্ডারলাইন করে যাবে শব্দগুলোকে পেন্সিল দিয়ে অবশ্যই। এবার যেটা, বা ধরো কোনো একটা বিষয়, কোনো একটা ইনফরমেশন, সেগুলোকে যদি গুরুত্বপূর্ণ মনে হয় সেটাকেও আন্ডারলাইন করবে।